মাঝে মাঝে ভাবি যে খাওয়ার জন্য বাঁচবো না বেঁচে থাকার জন্য খাওয়া। তো এরকম ভাবতে ভাবতেই দেখো নানান রকমের তেল ছাড়া মশলা ছাড়া রান্নাগুলো ট্রাই করে নিই, যাতে টেস্টিও হয় আবার শরীরটাও ভালো থাকে। কেন বলো তো? শরীরটা খারাপ থাকলে দেখবে কি বেঁচে থাকা যেন বিড়ম্বনা না হয়ে যায়, যেন সুস্থ থাকতে থাকতেই নিজের কাজগুলো করতে পারি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়, করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া, কাজ করতে করতে কিছু রান্না কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করে নেওয়া, ঘর দেখতে দেখতে ঘরের কাজ করতে করতে রান্নাগুলো সেরে নেওয়া। কিন্তু শাকসবজিটাই আমাদের জীবনে বেশি থাকা দরকার, কারণ শাকসবজি যে খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যদি শাকসবজি রাখি তাহলে আমাদের শরীরটা ভালো থাকে। তো দেখো আজকে সেই মতনই আমি সবজি দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সেটা কিন্তু একদম তেল মশলা ছাড়া, কিন্তু খেতে মন্দ হয় না, খেতে ভালোই হয়। আমরা সাধারণত দেখো পটলের খোসা ভাজা খাই, কুমড়োর খোসা ভাজা খাই, লাউয়ের খোসা ভাজা খাই, আলুর খোসা ভাজা খাই, ডিফারেন্ট ভেজিটেবলসের আমরা ভাজাগুলো খেয়েই থাকি। কিন্তু এইটা পটলের খোসা বাটা দিয়ে কোনো মশলা থাকবে না, এটা পটলের খোসাটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নেওয়া, এটাই কিন্তু রান্নার মশলা, প্রধান উপাদান এটাই। কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এটা একটু কষ্ট করে যত্ন করে রাখতে হবে, তাহলে খেতে ভীষণ স্বাদ হবে, মজাদার হবে। কিন্তু কোনো মশলা এখানে আর থাকবে না, জিরে ধনে কিচ্ছু না, শুধুমাত্র পটলের খোসা বাটাটাই এখানে কিন্তু আমাদের একটা মশলার মতনই ইউজ করবো আমরা। আর শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন তো আর কালো জিরে তো আছে, এটা মোস্ট কমন। দেখো আমি এটা সবসময় মনে করি যে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখো আমি এটা মনে করি যে আমাদের কিন্তু খাদ্যাভ্যাস, যেটা আমরা বলি ফুড হ্যাবিটস, আমাদের জীবন ধারণের অভ্যাস এবং পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে। আমি যদি খুব বেশি রিচ ফুড খাই তাহলে কিন্তু আমার শরীরটা ভালো থাকবে না। এখানে দেখো আমি সবসময় চেষ্টা করেছি যে আমার খাবারের গুণাগুণ যেন বজায় থাকে। তাতে কি আমি নিলাম, আমি ছোলা সেদ্ধ নিয়েছি, ছোলা সেদ্ধর সাথে আলু নিয়েছি অবভিয়াসলি, আর নিয়েছি পটল। আমি এখানে পরিমাণ মতন সামান্য নুন দিয়ে নিলাম, যেহেতু এখানে মশলা নেই সেহেতু আমি নুনটা আলাদা করেই দিলাম। আর থাকবে সামান্য আমার হলুদ দেওয়া, এখানে কোনো গরম মশলা, এখানে ঘি, অন্য কোনো কিছু নয়, বা জিরে ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিচ্ছু নয়। শুধুমাত্র এটা মশলা থাকলো নুন, এটা থাকলো হলুদ, আর থাকলো পটলের খোসা বাটা। মানে আমি পুরো গ্রিন ভেজিটেবলসটা নেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের শরীরটা ভালো থাকে। আর আমাদের দেখতে হবে শরীরটা ভালো রাখার জন্য আমাদের লক্ষ্য হবে, আমরা তো খাওয়ার জন্য বাঁচবো না, আমরা বেঁচে থাকার জন্য যতটুকুন জীবন ধারণের জন্য আমাদের দরকার, আমরা সুস্থ থাকতে গেলে আগে সুস্থ থাকতে হবে, তারপরে আমাদের খাওয়া। ভালো তো খাওয়া সবসময়ই যায়, কিন্তু সেটা শরীরের জন্য কতটা উপকারী সেটা আমাদের দেখতে হয়। তো দেখো এই জন্যই আমি এই ভেবে নিয়ে রান্নাটা আমি করলাম। কিছুটা মটর ডালের বড়ি, যেটা হিং, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, সেটা আমি কিছুটা করেছিলাম টক ডালে ইউজ করেছিলাম। ছোট্ট ছোট্ট করে বড়াটা আমার ভেজে নেওয়া, খুব ছোট ছোট করে। দেখেছি মটর ডালের বড়া করলে কি হয়, তাতে মশলাগুলো খুব ভালো ঢোকে। আর এটা খুব মুচমুচে করে ভেজেছিলাম। কিছুটা টক ডালে দিয়েছি আর কিছুটা আমি এই পটল আলু খোসা বাটা দিয়ে, পটলের খোসা বাটা দিয়ে যে সবজিটা আমি বানাচ্ছি তাতে আমি ইউজ করলাম। কারণ কোনো মশলা ছাড়াই এইটা মটর ডালের বড়া আর ছোলা সেদ্ধটা কিন্তু আমাদের মুখটা বেশ একটু বদলাতে সাহায্য করবে। কারণ খেতে ভালো হবে, আমার হেলদি হবে, কিন্তু আবার আমার শরীরের জন্য আমি ভেবে তারপরে আমি রান্নাটা করব। কারণ খুব মশলাদার এটা আমি করলে আমার শরীরটা ভালো থাকবে না। সেজন্য আমরা চেষ্টা করব রান্নায় গ্রিন ভেজিটেবলস, স্যালাড, এগুলো আমরা বেশি রাখার চেষ্টা করি। দেখো সেই মতন মনে করেই আমি আজকে সবজিটা করেছি। আর রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
তাতে কি হয় যে রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগে, কারণ কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতেও, হাতে সময় পেলে তোমাদের সাথে কথা বলতে তো অবভিয়াসলি ভালোই লাগে। তো সেই মতন মনে করেই দেখো আমি এটা করে নিলাম, কারণ আমরা কখনোই আমার এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যে সারাদিনের পরিশ্রম, নানান রকমের পরিশ্রম, আমি নিজেই কাজ করি, শুধু ঘর পোছা বাসন মাজা করতে হয় না, ঠিক কথা, কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের মধ্যে তোমাদের সাথে কথা বলাটাও একটু রেখে দিয়েছি, যখন সময় পাই চলে আসি। তো দেখো এটা আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। এটা তরকারিটা ফুটছে, এটা সামান্য আমি ক্রাশড করা গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো।